আসসালামু আলাইকুম। মনে করুন আপনি একজন সরকারি কর্মকর্তা। তো আপনার মেয়ের জন্য একটা আইফোন লাগবে, ছেলেকে একটা বাইক কিনে দিবেন। নাই টাকা, কি করবেন? একটু ঘুষ তো খাওয়াই যায় না? খেয়ে নিলেন এবং সেটা মিডিয়ায় আসলো, জানাশোনা হইলো, আপনার বিরুদ্ধে অ্যাকশন। কি অ্যাকশন হবে? তিরস্কার হবে আপনার বিরুদ্ধে সর্বোচ্চ। আপনি বদলি হবেন। এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে আপনি যাবেন। দ্যাটস ইট। ইভেন আপনি কিন্তু এর বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপতির কাছে ক্ষমাও চাইতে পারবেন। শুধু তাই নয়, আপনি কিন্তু আইনি প্রক্রিয়াও লড়তে পারবেন। সিম্পল বিষয়টা ইজি না? আর আপনার চাকরি কিন্তু যাচ্ছে না। আপনি চাকরি যাচ্ছে না ৭ গুণ হইলে যদি যায় আরকি। হয়তোবা ৭ গুণ মাপও হয়ে যাইতে পারে। প্রশ্ন হচ্ছে, এই হচ্ছে বাংলাদেশের দুর্নীতির অবস্থা। মানে কারণটা কি? আপনি যখন একটা লোককে আপনি সর্বোচ্চ বদলি করছেন, সাময়িক বরখাস্ত করছেন, আল্টিমেটলি ওই লোকটা দুর্নীতি করার পরে, নিষিদ্ধ হওয়ার পরে সে ইন্দোস ইন্দোনেশিয়া, বালি ঘুরে আসবে। ছুটি কাটিয়ে আসবে। মানে ৳১,০০,০০,০০০ দুর্নীতি করে আপনার মাসে, বছরে কত টাকা পাবে সে? সিম্পল। আর ওই লোকটাই কিন্তু আবার এই সরকারি পদে আবার জনসেবা করছে। সিম্পল। প্রতারণা, উপহাস, প্রহসন না এই বিষয়গুলো? তো চলুন বিশ্বের বিভিন্ন দেশে আমরা দুর্নীতির যে পানিশমেন্টটা সেটা দেখি। তার আগে আরেকটা কথা বলে নিই। ১৮৮৫ সালে বাংলাদেশে একটি আইন ছিল যে সরকারি শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে, মানে ঘুষ এইসব জাতীয় যদি কারণে কেউ যদি অভিযুক্ত হয়, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। কিন্তু দুঃখজনক হলে সত্য, বিগত স্বৈরাচার আমলের সরকার এটাকে চেঞ্জ করে ফেলছে এবং এটাকে চেঞ্জ করে তিরস্কার ৩ মাস, সর্বোচ্চ ৩ বছরের জেল পর্যন্ত হয়। তো এটা গুরুতর অপরাধের ক্ষেত্রে। তাহলে কি হলো বিষয়টা? আপনি তাকে চাকরি থেকে বাদ করছেন না। তো যে জানে তার চাকরি যাবে না, আমি যদি ৳২ ইনকাম করতে গিয়ে যদি আমি ৳১০০ ঘুষ খাই, সমস্যা কি? খাবেই। এইজন্যই বাংলাদেশের যে প্রশাসন পুরোপুরি দুর্নীতিবান্ধব একটি প্রশাসন। এখানে দুর্নীতি হবেই। আপনি আইন যদি কঠোর না করেন এবং তা যদি দমন না করেন, তাহলে কোনোভাবেই হবে না। চলুন আমরা বিশ্বের বিভিন্ন দেশের আইন, এই দুর্নীতির যে পানিশমেন্ট বিষয়ে আলোচনা করি। সিম্পল, পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে ভারতের ক্ষেত্রে এই নিয়মটা, আমাদের যে আগের নিয়মটা ছিল যে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে, সেই নিয়মটা কিন্তু প্রযোজ্য আছে এবং এটা খুব গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। আমরা যদি বর্তমান উদীয়মান পৌরশক্তি চীনের দিকে তাকাই, চীনে এই দুর্নীতির অপরাধকে ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখা হয় এবং তার মৃত্যুদণ্ড হয়। একটি হিসাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, বছরে ১,০০০ এর বেশি মানুষকে দুর্নীতির জন্য ফাঁসি দেওয়া হয় বা মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিছুদিন আগে সাউথ কোরিয়াতে বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ এবং দুর্নীতির অভিযোগে ৩০ জনকে ক্রসফায়ার দেওয়ার আলোচনা শোনা যায়। এরকমভাবে যারাই কিনা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারছে, তাদের কিন্তু কঠিন শাস্তি বিধানের মুখোমুখি হয়। কিছুদিন আগেও তো থাই তাইওয়ানের এক বিলিয়নিয়ার তার দুর্নীতির বিরুদ্ধে অভিযুক্ত হয়েছে এবং তাকে একটা হিউজ অঙ্কের টাকা দিতে বলা হয়েছে, নয়তো সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে যাবেন। চীনের এক বিচারক, নামটা দিয়ে দিলাম, দেখে নিবেন, কঠিন লাগে উচ্চারণ করতে। তো তিনি, এই বিশাল একটা স্ক্যান্ডাল ছিল তার দুর্নীতির জন্য এবং তাকে কিন্তু কিছুদিন আগেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো এরকমভাবে বিশ্বের বিভিন্ন দেশে দুর্নীতির পানিশমেন্ট মৃত্যুদণ্ড পর্যন্ত রয়েছে। কিন্তু আমাদের দেশে আসলে ওটা এতই নমনীয় যে আপনাকে ঘুষ দুর্নীতির জন্য উদ্বুদ্ধ করবে। এই অংশে আমি বলব কিভাবে আসলে নিয়ন্ত্রণ করতে হবে। নাম্বার 1 হচ্ছে আইন সংশোধন করতে হবে এবং কঠোর হতে হবে। আইন, ল অ্যান্ড অর্ডার রাখতে হবে। বিচার ঠিক থাকতে হবে। এটা আপনি আমি সবাই জানি। কিন্তু এর বাইরে দুর্দান্ত একটি কাজ করা যায়। সেই কাজটি হচ্ছে আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু। সেটা কি? চীনে একটি ওয়াল অফ শেম নামে একটি বিষয় আছে। তো সেখানে যারা কিনা এইভাবে দুর্নীতির জন্য অভিযুক্ত হয়, তাদেরকে ওই ডিসপ্লেতে দেখানো হয়। রেল স্টেশন, হসপিটাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় তাদের পরিপূর্ণ বায়োডাটা এখানে শো করা হয় এবং জাতীয় ভিলেন বানানো হয়। ওদেরকে সামাজিক, রাষ্ট্রীয়, নাগরিক, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়। সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয়। তা আমি মনে করি এই যে পাবলিক শেমিং এর যে বিষয়টা, এই পাবলিক শেমিং এর বিষয়টা কিন্তু ইথিক্যাল।
পাবলিক যখন এটা করবে, এটা আপনি ঠেকাইতে পারবেন না। আর এটা যখন হবে, তখন ওই লোক কি লজ্জায় মুখটা দেখাতে পারবে? তার যে প্রজন্ম, সে কি দুর্নীতি করার সাহস পাবে? বা যারা দেখছে, যারা করছে, যারা শুনছে, তারা কি সাহস করবে? শোনেন, টাকা-পয়সা সবকিছু না, সম্মানটা কিন্তু অনেক কিছু। কিন্তু তাদের ভিতরেও কিন্তু এই সম্মানবোধ জেগে উঠবে। আমরা বিভিন্ন রেল স্টেশন, তারপরে বলতে গেলে বিভিন্ন লিফলেট, টিভি স্ক্রিন, হলে আমরা ১ম এই এই জাতীয় যে দুর্নীতিবাজ আছে তাদের ছবি টানায় দিতে পারি। ইভেন তাদেরকে দিয়ে টিস্যু পেপার বানান আপনি। তাদেরকে দিয়ে পাপোশ বানান। হ্যাঁ? ইভেন চীনে তো এই বিষয়টাকে প্রমোট করার জন্য আলাদা এজেন্সি রয়েছে। ইভেন সরকারি তো কর্মকর্তা বা কর্মচারী বা প্রতিষ্ঠানের অভাব নাই। সকল প্রতিষ্ঠানে সেটাকে ফলাও করে এই দুর্নীতিবাজদের নিন্দা জ্ঞাপন, ছবি, কীর্তিকর্ম প্রচার করা যেতে পারে। এমনকি এটা যদি করা হয়, আমি মনে করি এই যে পাবলিক শেমিং এর জন্য দুর্নীতিটা অনেকটাই কমবে। যেহেতু এটা উন্নত বিশ্বে, উন্নত দেশে প্রচলিত এবং বিষয়টা হচ্ছে একদমই প্রুভেন। এমন করতে গেলে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে। সেম বিষয়গুলা করছে চীন করছে, মালয়েশিয়া করছে, ইন্দোনেশিয়া করছে, সিঙ্গাপুর করছে, সৌদি আরব করছে, ইরান করছে, রাশিয়া করছে। পশ্চিমা বিশ্বের ধরনটা অন্যরকম। ইভেন উগান্ডার মতো দেশে এই দুর্নীতি অভিযুক্ত মানুষদের কঠোর পরিশ্রমের কাজ দেওয়া হয়। যেমন রাস্তা ক্লিন করবে, ময়লা পরিষ্কার করবে। এরকম ধরনের কাজ করা হয় এবং ওই ভিডিওগুলো ধারণ করে বিভিন্নভাবে সোশ্যালি প্রচার করা হয়। তো এই ভিডিওর মূল অংশ হচ্ছে এটা পাবলিক শেমিং। আমরা দুর্নীতিবাজদের জন্য বা এরকম ক্রিমিনাল অফেন্স যারা করবে তাদেরকে এই পাবলিক শেমিং এর আওতায় আনতে পারে বিচারের পাশাপাশি। তাহলেই হয়তোবা আমাদের ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে এবং দুর্নীতিকে আমরা না বলব।